আমার এই ছোট্ট সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আজ আমি এই যে রাইট মাছ রান্না করব, আর এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি আগে থেকেই। এখন একটু মেখে রাখবো। আর এই যে রাইট মাছ রান্না করতে লাগবে আমার বেগুন, বড়ি আর কাঁচা লঙ্কা। তাহলে চলো দেখে নেই কিভাবে রাইট মাছটা রান্না করছি। আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। আমি মাছ ভাজাগুলো তুলে রেখে বড়িটাও ভেজে নিলাম, আর তার সাথে এই যে বেগুনগুলো ভেজে উঠিয়ে রাখবো। তারপরে আমি সামান্য একটু মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেগুন আর বড়ি। দেখো এই যে বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটাও উঠিয়ে রাখবো। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। আর এখানে যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করব, তাই আমি প্রথমে একটু জল দিয়ে তার মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দেব। আমি দিয়ে দিলাম কিছুটা জল। এর মধ্যে মশলা দিয়ে দেব, দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব ঝালের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দেব জিরের গুঁড়া 1 চামচ। এই তো মশলা। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে আমি বড়িগুলো আগে দিয়ে দেব, তা না হলে হয়তো বড়িগুলো সিদ্ধ হবে না ঠিকভাবে। এই তো বড়িগুলো দিয়ে আমি মশলাটাকে একবারে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে কিন্তু বেগুনটাকে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। এই যে দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে বেগুন আর মাছটা দিয়ে দেব। দিয়ে দিলাম বেগুন, দিয়ে দিলাম মাছগুলো। এখন আমি একটু আলতো হাতে এভাবে নেড়ে দিয়ে জালটাকে ছোট করে দেব। আর এভাবেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল বড়ি বেগুন দিয়ে রাইট মাছের ঝোল। দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল, আর রংটাও কত সুন্দর এসেছে। আর একটু ফুটিয়ে আমি কিন্তু এই ঝোলটা নামিয়ে ফেলবো। দেখো
দেখো বন্ধুরা, মাছের ঝোলটার রং কত সুন্দর এসেছে, আর মাছের ঝোলটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। আর এই যে বড়িগুলো কিন্তু ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।